আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পাইথন প্রোগ্রাম ইউজ করে একটা অডিও বুক বানাতে পারি। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই প্রজেক্ট বা এই প্রোগ্রামটার জন্য আমাদের দুইটা মডিউল লাগবে। তো এই দুইটা পাইথন মডিউলকে আমাদের কী করতে হবে, প্রথমে ইনস্টল করতে হবে। তো আমি যেহেতু এখন উইন্ডোজে আছি, তো আমি ডিরেক্টলি হচ্ছে কি আমি এখান থেকে কমান্ড প্রম্পটে চলে যেতে পারি, সিএমডি কমান্ড প্রম্পট। ওইখানে গিয়ে ফার্স্টে আমাদের লিখতে হবে যে পিপ install pyttsx3. That means Python text to speech version 3. Okay, after then আমাদের এখানে অলরেডি দেখাচ্ছে কি রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, কারণ আমি এটা আগে ইনস্টল করে নিয়েছিলাম। এখন আসেন, এখন আমরা লিখবো আবার আরেকটা মডিউল। এখন আমরা কি করব, ইনস্টল করব pip install pypdf2. ওকে, okay, sorry for inconvenience. ওকে, এটাও আমাদের দেখাচ্ছে কি রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। দ্যাট মিনস আমি আগে ইনস্টল করে রেখেছিলাম। তো বললাম এইমাত্র যেসব যে দুইটা মডিউল ইম্পোর্ট করলাম ওই দুইটা মডিউল কি করব, এইখানে হচ্ছে যে আমাদের প্রোগ্রামের জন্য অ্যাভেলেবল বানাবো। তো পাইথন টেক্সট টু স্পিচ sx3 দেন আচ্ছা, প্রথমে এই মডিউলটি ইম্পোর্ট করলাম। এখন আমাদের এই জিনিসটা আসলে কাজ কি, কাজ হচ্ছে যে আমাদের একটা টেক্সট দিবে, ওই টেক্সটটাকে এই মডিউলটা আমাদের অডিও হিসাবে রূপান্তরিত করবে বা অডিও হিসাবে পড়ে শোনাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা তাহলে কিভাবে করতে পারি আমরা আসলে দেখি এখন। তো আমরা স্পিকার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম বা মেনলি একটা ক্লাস। তো পাইথন টেক্সট টু স্পিচ ইনিশিয়ালাইজ করে দিলাম ইনিট। ওকে, পাইথন টেক্সট টু স্পিচ ইনিশিয়ালাইজ করলাম। এখন আমরা স্পিকারকে বলবো যে তুমি আমাকে এটা পড়ে শোনাও, লাইক স্পিকার ডট স্পিকার ডট সে স্পিকার ডট সে স্পিকার কী পড়ে শোনাবে আমাদের, উই আর বিল্ডিং এ অডিও বুক ইউজিং পাইথন। ওকে, এটা পড়ে শোনাবে জাস্ট। তারপর কি করতে হবে, স্পিকার ডট রান অ্যান্ড ওয়েট। ওকে, তো এখন আমরা দেখবো যে আচ্ছা এটা সত্যিই কাজ করতেছে নাকি। ওকে, আমরা ওই ডিরেক্টরিতে কী করলাম, চলে আসলাম। তো এখন আমরা পাইথন প্রোগ্রাম রান করার জন্য পাইথন লিখে ফাইলটার নাম অডিও, আমাদের ফাইলের নাম ছিল কি অডিও বুক, তো অডিও বুক ডট পাই। তো আমাদের এখন কি পড়ে শোনানোর কথা, আমাদের এখন পড়ে শোনানোর কথা হচ্ছে যে উই আর বিল্ডিং এ অডিও বুক ইউজিং পাইথন। তো দেখি আমরা এটা আসলে বলে নাকি। We are building an audiobook using Python. হিয়ার দ্যাট। আচ্ছা, তার মানে হচ্ছে যে এটা আমাদের পড়ে শোনাচ্ছে বা আমাদের প্রোগ্রামটা এখন অ্যাকচুয়ালি চলতেছে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে যে এই জিনিসটা তো একটা করে টেক্সট পড়তেছে, তো আমরা তো আর বইয়ের টেক্সটগুলোকে আলাদা করে এইখানে লিখব না। ঠিক আছে, বা ওটা সম্ভবও না। তো এর জন্য হচ্ছে যে আমাদের কী করতে হবে, একটা পিডিএফ কীভাবে রিড করাতে হয় এই জিনিসটা দেখবো এখন আমরা। ওকে, তো আমরা ধরলাম হচ্ছে যে এইখানে সব কেটে দিলাম। এখন আরেকটা মডিউল হচ্ছে যে কি ইম্পোর্ট করব, ইম্পোর্ট পাই পিডিএফ টু। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ইনস্টল করে নিয়েছিলাম, যে পিপ ইনস্টল পাই পিডিএফ টু। ওকে, দেন আমাদের কী করতে হবে, আমরা যে বইটা পড়বো ওই বইটাকে ওপেন করতে হবে, ওপেন বই ডট পিডিএফ। ওকে, দেন রিড বুক, এটাকে আরবি দ্বারা বোঝানো হয়। ওকে, দেন আমরা কি করব, আমরা পিডিএফ রিডার যেহেতু বানাচ্ছি নাম দিলাম পিডিএফ রিডার ইকুয়ালস কি দেওয়া যায়। এখন হচ্ছে যে আমরা পাই পিডিএফ টু অ্যাকচুয়ালি পাই পিডিএফ টু ডট পিডিএফ ফাইল রিডার মানে এই পিডিএফটা অ্যাকচুয়ালি কী পড়ে শোনা, এই যে আমাদের বুক, তো এটার মধ্যে আমরা কি বুক ভেরিয়েবল বা বুকটা পাস করে দেব। ওকে,
পাস করলাম। এখন আমরা জানতে চাইতেছি যে আমাদের আচ্ছা এ কি এক পেজ পড়বে না কত পেজ পড়বে, এই তো জানা নাই। তো একে কী করে দিতে হবে, আমাদের স্পেসিফাই করে দিতে হবে যে কত পেজ পর্যন্ত পড়বা বা আমাদের সম্পূর্ণ বইটা পড়বে নাকি। তো এটার জন্য হচ্ছে যে আমরা কি করব, এটার জন্য আমরা বইয়ের মধ্যে টোটাল কতগুলো পেজ আছে এটা বের করব। তো এটাকে ধরলাম হচ্ছে যে পেজেস ইকুয়ালস পিডিএফ রিডার ডট নাম পেজেস। ওকে, নাম পেজেস। তো এটা কী করবে, অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে কতগুলো পেজ আছে ওই ততগুলো পেজ বা তত নাম্বারটা বের করে পেজেস ভেরিয়েবলে কী করে রাখবে, সেভ করে রাখবে। ওকে, দেন আমাদের এখন কি করতে হবে, আমাদের করতে হবে কি ইনিশিয়ালাইজ করতে হবে তাকে, পাইথন টেক্সট টু স্পিচকে। তো সেমভাবে স্পিকার, আগেরটার মতো স্পিকার ইকুয়ালস টু পাইথন টেক্সট টু স্পিচ ডট ইনিট। ওকে, ইনিশিয়ালাইজ করলাম আমরা। করার পর এখন এই প্রোগ্রামটাকে তো আমাদের এমনভাবে বানাতে হবে যাতে এটা একদম বইয়ের ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত বা আমরা যতটুকু পেজ চাই ততটুকু পেজ পর্যন্ত পড়। তো এর জন্য আমরা অ্যাকচুয়ালি কী করবো, একটা ফর লুপ চালাবো। ফর লাইক ফর নাম্বার ইন রেঞ্জ। ওকে, বইয়ের ইন্ডেক্স শুরু হচ্ছে যে 0 থেকে, তো হচ্ছে 0 টু পেজেস, আমাদের কতগুলো পেজ আছে করলাম। করার পর এখন হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কী করব, আমরা এখন অ্যাকচুয়ালি এক একটা করে পেজ সিলেক্ট করব। লাইক প্রথম পেজটা সিলেক্ট করলাম, পেজ ইকুয়ালস, এখন কি করতে হবে, পিডিএফ রিডার ডট গেট পেজ। ওকে, গেট পেজ নিলাম। তো প্রথম পেজটা সিলেক্ট করলো, করার পর এখন হচ্ছে যে ওই পেজের মধ্যে কী কী টেক্সটগুলো ছিল আমাদের কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা টেক্সট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, টেক্সট ইকুয়ালস পেজ ডট এক্সট্রাক্ট টেক্সট। ওকে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কী করবো, ওই পেজের মধ্যে যতগুলা টেক্সট থাকবে সব এক্সট্রাক্ট করে এই টেক্সট ভেরিয়েবলের মধ্যে রেখে দিব। ওকে, দেন স্পিকারকে কী করতে হবে, ওই টেক্সটগুলো আমাদের পড়ে শোনাতে হবে। এর জন্য হচ্ছে টেক্সট, দেন স্পিকার ডট রান অ্যান্ড ওয়েট। ওকে, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের এখন শেষ। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটা রান করা নাকি বা আমাদের পড়ে শোনায় নাকি। এর জন্য হচ্ছে যে আমরা প্রোগ্রামটা মিনিমাইজ করে বইটা খুলবো, যে বইটা আমরা অ্যাকচুয়ালি পড়াবো এটাকে দিই। তো আমরা পড়াবো হচ্ছে যে এই বইটা, তো দেখবো যা অ্যাকচুয়ালি আমরা যেরকমভাবে চাই বা যেরকম বলার কথা সেরকমভাবে বলতেছে না। ঠিক আছে, দেখি তাহলে। তো তার ফার্স্টে বলার কথা হচ্ছে কি, কম্পিটিটিভ প্রোগ্রামার্স হ্যান্ডবুক। দেখি বলা নাকি। Competitive Programmer's Handbook. Antilaksanen. Draft July 3, 2018. 10. 1.6 Contests Sangda Sources. 15. 2 Time Complexity 17. 2.1 Calculation Rules. 17. ওকে, দ্যাট 2.2 Complexity Classes. 20. অ্যাকচুয়ালি আর কিছু করতে হবে না। এটাই ছিল আমরা কিভাবে প্রোগ্রামটা কিভাবে আমরা একটা অডিও বুক বানাতে পারি। তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপ হওয়ার সাথে সাথে আপনারা নোটিফাই হন। ওকে, গুড বাই।